আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দুর্গাপুজোর নবমী স্পেশাল মটন কারির একটি রেসিপি। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি 1.5 কিলোর মতো মটন, এখানে নিয়েছি আমাদের আগে থেকে কেটে রাখা আলু, এখানে নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আমরা ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার ওপর থেকে আমরা আলুটা দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমরা আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুটা আমরা তুলে নেবো। আবারও কড়াতে আমরা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিলাম গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা ভালো করে দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভেজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাতে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা মটন। এবার এর মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এবার আমরা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার থেকে আমরা দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে আবার আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা এটাকে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নিলাম। এবার আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর উপর থেকে কেটে রাখা টমেটোগুলো আমরা ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিলাম আবার একটু জল। আবার আমরা চাপা দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ করতে নেব। আমাদের সিদ্ধ হয়ে করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে আমরা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা চাপা দিয়ে আবারও সিদ্ধ করে নেব কিছুক্ষণ। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনার কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত।